শুরুতেই যে দিকটা ফোকাস করতে হবে তা হলো রাতে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যেতে হবে এবং 8 থেকে 9 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। ভাবছেন কৌশল শেখানোর কথা বলে ঘুমানোর কথা তুলছি কেন? আরে মশাই, আপনি যদি ঠিকঠাক ভাবে ঘুমাতে পারেন তবেই ঠিকঠাক ভাবে কনসেন্ট্রেট করতে পারবেন। দ্বিতীয়ত, ভোরবেলায় ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই সময় আমাদের ব্রেইন সবচেয়ে বেশি প্রোডাক্টিভ থাকে, যার ফলে এই সময় কিছু পড়লে খুব সহজে আত্মস্থ করা যায়। তৃতীয়ত, যাই পড়বেন বুঝে শুনে পড়বেন। এটা দীর্ঘমেয়াদে পড়া মনে রাখতে সহায়তা করবে। এবং প্রতি 25 মিনিট একটানা পড়ার পর অবশ্যই 5 মিনিট বিরতি রাখুন। এতে আপনার ব্রেইন রিল্যাক্স ফিল করবে। আর এই 5 মিনিটে ভুল করেও ফোন বা ল্যাপটপ হাতে নেবেন না। চতুর্থত, চেষ্টা করুন হালকা উচ্চ স্বরে পড়ার জন্য, অন্তত যাতে আপনি যা পড়ছেন তা আপনার কান পর্যন্ত পৌঁছায়। বাসার মুরব্বীরাও কিন্তু দেখবেন পড়তে বসলে আওয়াজ না শুনলে বলে, কিরে পড়ার আওয়াজ শুনছি না কেন? আসলে যখন আমরা আওয়াজ করে কিছু পড়ি তা আমাদের মনোযোগ বৃদ্ধি করতে সহায়তা করে, কেননা এখানে মুখের পাশাপাশি কানও অ্যাক্টিভ ভাবে কাজ করছে। আমরা একটি কাজে শরীরের যত বেশি ইন্দ্রিয়কে কাজে লাগাতে পারবো সে কাজটি তত বেশি ইফেক্টিভ হবে। পঞ্চমত, একটি তথ্য বারবার রিপিট করা ও লিখে নেওয়া। আমরা যখন একটি তথ্য বারবার পড়ি তখন আমাদের ব্রেন বুঝতে পারে বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই বারবার পড়া ও লেখার মাধ্যমে অনুশীলন করলে সহজেই সেই তথ্য আমাদের শর্ট টার্ম মেমোরিতে স্টোর না হয়ে লং টার্ম মেমোরিতে স্টোর হবে, তাই স্মরণও থাকবে দীর্ঘ সময়। আরেকটি কৌশল হচ্ছে কোনো কিছু পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করা। এতে পড়া মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ, কেননা আপনি একটি বিষয় তখনই আরেকজনকে বোঝাতে সক্ষম হবেন যখন সে বিষয়টি আপনি নিজে আগে ভালোভাবে বুঝে আয়ত্ত করেছেন। আর নিজের মস্তিষ্ককে ফিজিক্যালি পাওয়ারফুল করতে চাইলে পরিমিত পরিমাণে বাদাম খেতে পারেন নিয়মিত। বাদাম মস্তিষ্কের পুষ্টি যোগায়, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায়, ফলে এটি পড়া মনে রাখতে সহায়তা করে।